মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে আমরা আলাদা থাকবো। তুই একটা জিনিস বোঝবা, এটা কিন্তু কফি খেতে খেতে বোর্ড মিটিং করা নয়, এত ইজি ব্যাপার নয়, এটা একটা বড় ব্যাপার। কত কিছু ঘটবে সমাজে, বুঝতে পারছিস? সত্যি এটা অনেক বড় ব্যাপার, কারণ এটা আমার লাইফের ব্যাপার। তাই আমার লাইফে আমি যেটা চাইবো সেইটাই হবে। এখানে দাঁড়িয়ে আপনাদের দুজনের সামনে আমি কথা দিচ্ছি, কোর্টে উঠে রাজ আর শ্রী যাতে একই কথা বলে সেই ব্যবস্থা আমি করব। আমি সত্যি জানি না শ্রী, এই মুহূর্তে আমার তোমায় কি বলা উচিত। আমার নিজেকে খুব খুব অভাগা আর অসহায় মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে যে কেন আমাদের দেখা হলো, কেন আমাদের আলাপ হলো, কেন আমরা একসাথে সংসার পাতলাম। হয়তো হয়তো এসব না করলেই ভালো হতো। হ্যালো, আমি শ্রী ম্যাডামের অফিসের এইচআর বলছি। আমাকে কেন ফোন করেছে? আসলে শ্রী ম্যাডাম আমাকে ফোন করতে বলেছিলেন। উনি বলেছিলেন যখনই সতীশ স্যার একটু বেটার হবেন আমাকে ফোন করতে। সরি, আপনি ওনাকে ফোন করুন, আমাকে ফোন করার কোনো দরকার নেই। না, ওনাকে তো ফোনে পাচ্ছি না, তাই আপনাকে ফোন করে খবরটা দিলাম। বলবেন স্যার এখন আউট অফ ডেঞ্জার। তাছাড়া আমাদের স্যার জ্ঞান ফেরার পর থেকেই শ্রী ম্যাডামের কথা বলছেন। উনি কেমন আছেন, ওনার কোথাও চোট লেগেছে নাকি, উনি কোনো কষ্ট পাচ্ছেন নাকি, এইসব আর কি। বুঝতেই পারছেন উনি আমাদের অফিসের স্পেশাল এমপ্লয়ি, এটাই হয়তো স্বাভাবিক। আমি বললাম না, ফোনটা রাখুন। আপনার স্পেশাল এমপ্লয়িকে এই খবরটা দিন, আমাকে না। স্যার স্যার বলছিলাম আপনি যদি শ্রী ম্যাডামকে সঙ্গে করে একবার স্যারের কাছে নিয়ে আসেন তাহলে স্যারের মনটা ভালো হয়ে যায়, উনি আরো বেটার ফিল করবেন। এই শুনুন, আমি আপনার চাকর নই। তখন থেকে আপনাকে বলছি ফোনটা রাখতে, কেন রাখছেন না? ফোনটা রাখুন, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাজ, আমি লয়ার আঙ্কেলের সাথে কথা বললাম, বাট উনি বললেন যে কি হলো বলুন না, উনি কি বললেন? এই পেপারটা মানুষ তখন বানায় যখন সে আলাদা থাকতে চায়। আমি জানি রাজ, ডিভোর্স কথাটা শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে। আইনি তোমাদের দুজনকে এবার থেকে আলাদা থাকতে হবে রাজ। আম সরি, কিছু মনে করো না। আপনি সরি কেন বলছেন? আপনার তো সরি বলার কিছু নেই। আইন যখন বলছে আমাদের আলাদা থাকতে হবে, আমরা আলাদাই থাকবো। আর দেরি নয়, আজ থেকেই আমরা আলাদা থাকবো। হয়তো রাজ এসে গেছে। আমি আজই রাজের সঙ্গে কথা বলে সব ঝামেলা মিটিয়ে নেব। তুই এই মেয়েকে, শ্রীকে বিয়ে করেছিলিস তুই ভালোবাসিস বলে। ও কত মিথ্যা কথা বলেছে, ওর বাড়ির লোকজন কত অপমান করেছে, তবু আমি মেনে নিয়েছিলাম, কারণ তুই ভালোবাসিস বলে। তো সহ্য করা যায় না বাবা। এখানে কত আমাদের এখানে ভাড়াটেরা রয়েছে, তাদের সামনে একটা লোক এলো, সে এসে বললো যে আর একটা লোক, সে হাসপাতালে আজ কি নাম বললো, হাসপাতালে আছে, তার জ্ঞান ফেরার পর তোর বউয়ের নাম ধরে ডাকছে। ও সত্যি 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 বললো। আর কিছু বলতে হবে না, সবটা আমার বোঝা হয়ে গেছে, আর কিছু বোঝার দরকার না রাজ, তুমি কিছু জানো না, কিচ্ছু বুঝতে পারোনি তুমি। সত্যি কি সেটা আমি তোমাকে বলছি রাজ। কি ভেবেছো তুমি? তুমি যা বলবে সেটা আমি মেনে নেবো, তাই না?
শুনলেন আমি কি বললাম? সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমার কাছে, সব বোঝা হয়ে গেছে। না রাজ, তোমার কাছে কিছু জলের মতো পরিষ্কার হয়নি। কারণ সবাই যেমন আমাকে ভুল বুঝছে, তেমন তুমিও আমাকে ভুল বুঝছো। না শ্রী, ভুল বুঝছি না। হয়তো তুমি অনেক কিছু জানো না। তাহলে শোনো শ্রী, কাল সারা রাত আমি লকআপে ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো বাদলকে বলেছিলাম যে দেখিস তোর বৌদি আসবে। ও বারবার বলেছে যে না বৌদি আসবে না। তখন আমি ওকে বুঝাই যে না শ্রী আসবে, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে বিশ্বাস করি, ও আমার বিশ্বাস ভাঙবে না। কিন্তু না শ্রী, তুমি এলে না, তুমি ভেঙে দিলে আমার বিশ্বাস। কি করে আসবে বাবা? ও তো তখন আর একজনের ওষুধপত্র নিয়ে দৌড়োদৌড়ি করছে হাসপাতালে, তোর কাছে না গিয়েও আর একজনের সেবা করছে। তো প্লিজ কথাটা এইভাবে বলবেন না। আমি যা করেছি শুধুমাত্র রাজের জন্য করেছি, রাজের ভালোর জন্য করেছি। রাজ সতীশের যত বিপদ বাড়তো তত তোমার বিপদ বাড়তো আরো বেশি করে। তাই রাজ, আমি যা করেছি শুধুমাত্র তোমার জন্য করেছি। আজকে যদি সতীশের কিছু হয়ে যেত না, তোমার বিপদ হয়ে যেত রাজ। তাই সতীশের সুস্থ হওয়াটা খুব জরুরি ছিল। বাবা শুনছো শুনছো, শোনো শোনো শোনো, সবাই শোনো। এই আমাকে একটা কথা বলতো, তুই কি করে সুস্থ করবি? তুই কি ডাক্তার নাকি? আর ওর বাড়ির লোকজন ছিল না, তারা কি করছিল? হ্যাঁ, তুই কে হস? ওর এত দরদ কিসের ওর ওপরে? তোর বর থানায় রইলো, তুই সেখানে না গিয়ে ওইখানে দৌড়ে দৌড়ে চলে গেলি, সারা রাত সেখানে কাটালি। আর ওই লোকটার জ্ঞান ফেরার পর তোর নাম আওড়াচ্ছে, তোর নাম জপ করে যাচ্ছে। কি ভেবেছিস কিচ্ছু বুঝি না? আমার ছেলেটা সরল সাদাসিধে, কিন্তু আমি তো ঘাসে মুখ দিয়ে চলি না। আপনি বুঝবেন না মা, আমি হাজার চাইলেও আপনাকে বোঝাতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস, আমার রাজ আমাকে ঠিক বুঝবে। কারণ রাজ জানে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে। তুমি জানো তোমার স্ত্রী যা যা করে শুধুমাত্র তোমার ভালোর জন্য করে। একদম ঠিক বলেছ শ্রী, তুমি যা করো আমার ভালোর জন্য করো। তাই তো তাই তুমি এই পেপারটা রেডি করে রেখেছিলে, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।